দিয়ে দিয়েছি, ওর জন্য বাটি চচ্চড়ি আর রুটি করে দিলাম। আমার কালকে সেই চাউমিন সেদ্ধ করে রাখা ছিল, তো সেটা বানিয়ে নিলাম আমার জন্য। চাউমিন। বাইরে আজ বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি। মর্নিং। দেখো একটা চা নিয়ে আজ মর্নিং করছি। জল খাবার হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি। আর এটা পেঁপের তরকারি করবো বলে তেল বসিয়ে দিয়েছি। আর এটা কাঁচা কলা সেদ্ধ করতে দিয়েছি, ওবেলার জন্য কোপ্তা করবো আর একটু কাঁচা কলা সেদ্ধ খাবো। তাজা কাঁচা কলা তো খেতে ইচ্ছা করছে, তো আজকে পেঁপের তরকারিটা বসিয়ে দিই। এই নিরামিষই খাবো, দুদিন মাছ টাছ খাওয়া হলো। দিলাম গোটা জিরে, এবার আলু কটা দিয়ে দেবো। এবার পেঁপে কেটে রেখেছি আর এই আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। এবার গ্রিন অ্যাপেলের জুস বানালাম। গ্রিন অ্যাপেলগুলো না খুব টক টক, ওই জন্য খেতে পাচ্ছি না, দাঁত টকে যাচ্ছে, তাই জন্য জুস করে নিলাম। জুস দিয়ে একটা আপেলের জুস করলাম। কি সুন্দর দেখতে লাগছে, কালারটা কি সুন্দর। এই দেখো, একটা আপেলের জুস অনেকটাই হয়েছে, একটু একটু করে খাবো দুজনে। এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি, টক টক তো, চলো ওকে দেবো। আমিও খাবো একটু, এইটা আমি খাবো অল্পটা, খেতে ভালোই লাগবে। তরকারিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। বাসন কটা ধুয়ে নিই, তারপরে এ করবো, কোপ্তাটা করে নেবো। আজকে বেশি কিছু রান্না করবো না, ডাল করবো, দেখি মুগের ডাল করবো। পেঁপের তরকারি দিয়ে, নিরামিষ তরকারি দিয়ে মুগের ডালটাই বেশি ভালো লাগে। মুসুরি ডালটা ভালো লাগে না, মুসুরি ডালটা আলু ভাজা, আলু সেদ্ধ এইসব দিয়ে আমার মুসুরি ডালটা খেতে ভালো লাগে। বৃষ্টি আসবে মনে, কাপড় চাপড় মেললাম, মনে হচ্ছে বৃষ্টি আসবে। অনেক কিছু কাপড় চাপড় গোছানো হয়নি, আয়রন করা হয়নি, বাকি একটা আমারটা। মাজা হয়ে গেল, আর খানিকটা আছে, ওটা মেজে নিয়ে তরকারিটা একটু সরিয়ে দিয়ে দিই, মশলা দিয়ে দিই, আদা জিরে, জিরে গুঁড়ো। ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে পেঁপেগুলো। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিই। আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম, এটাই দিলাম। আর একটু জিরে গুঁড়ো দেবো, আর তেজপাতাটা দেওয়া হলো না, ভুলে গিয়েছি। নুন টুন দেওয়া হয়ে গেছে,
এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো দেবো। হলুদ বের করতে হবে, হলুদ নাই। হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস হয়ে গেল। এবার কষিয়ে টষিয়ে একটু জল দিয়ে কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। ব্যাস। এই দেখো কাঁচা কলা আর একটা আলু দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর একটু কাঁচা কলা সেদ্ধ খাবো, এখন একটু ঠান্ডা হোক, নাহলে হাত দেওয়া যাচ্ছে না। এই খোসাগুলো নিয়ে নেবো, খোসাগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো সব। আর এই খোসা ছাড়িয়ে দিইনি, এই খোসা শুদ্ধই দিয়ে দিয়েছি। চলো এটা করে নিই। এটা পেঁপেটাও দেখো কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম, যে তোমার নিরামিষ তরকারিতে, পেঁপের তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে। একটু ঘি দিলাম আর একটু গরম দিয়ে এই হটপটটায় রেখে দেবো, তাহলে গরম থাকবে। চলো কোপ্তাগুলো সব রেডি হয়ে গেছে, কোপ্তাগুলো এবার ভেজে নিই। ভেজে নিয়ে মশলা সব রেডি হয়ে গেছে, করে নেবো। এর মধ্যে দিয়েছি ওই যে কাঁচা কলা, আলু একটা দেখলে তো, আর একটু পেঁয়াজ কুচি, বেসন, একটু লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে মেখেছি। দেখো ভাজা হয়ে গেল। এইগুলো না গরম গরম ডাল, ভাত দিয়ে ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে। 2-4টে রেখে দেবো। এগুলো ভাজা গরম গরম খেলে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তখন ভালো লাগে না। 2-4টে রেখে দেবো, দারুণ লাগে খেতে। কড়কড়ে করে যেটা খাবো সেটা একটু কড়কড়ে করে ভাজবো। কোপ্তা কটা ভাজা রাখলাম, ভাত দিয়ে খাবো ডাল দিয়ে। আর এই দেখো কোপ্তা হয়ে গেছে, কতটা ঝোল রেখেছিলাম তাও টেনে নিয়েছি। আর এই দেখো ডাল হয়ে গেছে, ডাল মুগের ডাল করলাম। আর এটা তো কি করলাম যেন, পেঁপে, ভুলে যাচ্ছি। আর ভাত চাপিয়ে দিয়েছি, দই আছে, আর কিছু করবো না আজকে। চলো আমি একটু রেস্ট নেবো। এলোই না, ওর অপেক্ষা করতে করতে আমার জোর খিদে পেয়ে গেছে। আমি একটা খেয়ে নিই, ও যখন আসবে খাবে, আমি খেয়ে নিই। কাঁচা কলা সেদ্ধ আর 2টো বড়া নিই, ওর জন্য 3টে বড়া আমি নিই, 3টে বড়া আউট থাকলো ওর জন্য। অনেকদিন পর ঘি বানালাম, ওটা গরমটা ঘি বানাইনি। এবার ঘি বানালাম, ঘি একটু কমেও গেছে, ওই জন্য আরও বানালাম। চলো সন্ধেও হয়ে গেছে, সন্ধে দিয়ে দিই। গুড ইভিনিং সবাইকে। এখন টাইম হচ্ছে কটা, 6:45। চলো সন্ধে দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে। পুরো সন্ধ্যা হয়নি, তবু দিয়ে দিই। এরকম বাইরেটা এরকম, আকাশটা একটু পরিষ্কার লাগছে, আবার কখনো ঘোর ঘোরও লাগছে। জানি না, রাত্রে বৃষ্টি আসতে পারে। একবার তো আজকে সারাদিনে একবারই বৃষ্টি হয়েছে। একটু একটু লাস্টের দিকে একটু রোদও হয়েছিল, কাপড় চাপড়গুলো সব শুকালো। চলো সন্ধে দিয়ে দিই, সন্ধে হয়ে এসছে, সন্ধে দিয়ে দিই। ঘিটা গাঢ় হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, শিশিতে ঢেলে দেবো। দশ দিনের সব তো, বেশি হয়নি, এরকম এতটা হয়েছে। 8-9 দিন, 10 দিন এরকম কিছু হবে, আমারও ঠিকঠাক মনে নাই। চলো এটাও লাগাই। দেখো তরকারি গরম করতে দিয়েছি সকালে, সে কোপ্তাটা। আর দুধ গরমও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। আর এটা দইয়ের জন্য বসাবো দুধটা, এটা আলাদা গরম করেছি। চলো এবার খাওয়া দাওয়া করবো। মিষ্টিও নিয়ে এসছে, কলাকান্ত এনেছে, এটা দেখাও হয়নি। কলাকান্ত এনেছে। চলো খাওয়া দাওয়া করবো এবার। এটা একটু গরম করতে দিয়েছি,
হোক আস্তে আস্তে গরম।